আমল করেও মানুষ ধ্বংস হয়ে যাবে, নামাজ পড়েও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে, যাকাত দিয়েও জাহান্নামে যাবে। ওই সমস্ত মানুষগুলো ধ্বংস হবে না, জাহান্নামী হবে না, যাদের আমলটা আল্লাহর জন্য করেছে, ইখলাসের সাথে করেছে, একমাত্র তারাই নাজাত পাবে। আপনি যদি মানুষকে দেখানোর জন্য আমল করেন, লৌকিকতার জন্য করেন, এই আমলটা শিরক, এটা ইবাদতের মধ্যে শিরক। এমন আমল যদি জীবন ভর করি লাভ হবে না। আর ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে আপনি যদি অল্প আমল করেন, এটার দ্বারা আপনি নাজাত পাবেন। এই জন্য আমাদের ইখলাসের এখন যথেষ্ট অভাব, ইখলাসওয়ালা মানুষের অভাব, ইখলাসওয়ালা আলোচকের অভাব, ইখলাসওয়ালা শ্রোতার অভাব, ইখলাসওয়ালা আয়োজকদের অভাব। কথা বুঝতে পারছেন? রাস্তা তো দুইটা, বলেন রাস্তা কয়টা? দুইটা। আল্লাহ যোগে যোগে অসংখ্য নবী রাসূলকে পাঠালেন। আমাদের নবী, শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিনকে পাঠালেন দুনিয়ার মানুষকে জান্নাতি বানানোর জন্য না জাহান্নামী বানানোর জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন। এখন মানুষ কি জান্নাতের কাজে প্রতিযোগিতা করছে না জাহান্নামের কাজে করছে? অথচ প্রতিযোগিতা করার কথা ছিল জান্নাতের পথে, নেক আমলে। সেটা না করে আমরা এখন গুনার কাজ প্রতিযোগিতার সাথে করছি। আল্লাহ বলছেন, যারা জান্নাতে যাইতে চাও তাদের উচিত ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, ইমানদারের উচিত ইমানদারেরা যেন নেক কাজে প্রতিযোগিতা করে। কোন কাজে? নেক কাজে, জান্নাতের পথে যেন প্রতিযোগিতা করে। অথচ আমরা প্রতিযোগিতা করছি গুনার কাজে, সুদের কাজে, জিনার কাজে, মদের কাজে, গাঞ্জার কাজে, গানের কাজে, নাটকের কাজে। আমরা প্রতিযোগিতার সাথে এইসব করছি। একটু নাউজুবিল্লাহ বলবেন না? এক সাহাবী আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তকদির অনুযায়ী জান্নাতে যাবে, তকদির অনুযায়ী জাহান্নামে যাবে, আমরা আমল কেন করব? আল্লাহর হাবিব বললেন, না, তোমরা আমল ছাড়িও না, আমল করো। কেন না? যে জান্নাতে যাবে তার দ্বারা দুনিয়াতে জান্নাতের কাজগুলা হবে। যে জাহান্নামে যাবে জাহান্নামের কাজ করে সে কবরে যাবে। যারা জান্নাতি তারা দুনিয়াতেই জান্নাত কামাই করবে, আর যে জাহান্নামে যাবে সে দুনিয়াতেই জাহান্নাম কামাই করে যাবে। এটা জান্নাত কামাইয়ের জায়গা এখানে, আর জাহান্নাম কামাই করার জায়গাও এখানে। কারণ মৃত্যুর পরে আর কোনো আমল নাই, আছে নাকি? মৃত্যুর পরে সব আমল বন্ধ। তবে আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ জানতে পারবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যে আপনি দুনিয়াতে কি করছেন,
আর কোনটা করেন না, অথবা আপনি নিজে কি করেছেন, আপনার মৃত্যুর পরে আপনার আমলে কি জমা হয়েছে, আপনার মৃত্যুর পরে আপনার আমলে কি জমা হয়েছে এটা সে জানতে পারবে। দুনিয়াতে যদি একটা লোক ভালো কাজ করে যায়, আপনি মরে গেলেন, এই ভালো কাজ যারা করছে আপনি এটা সওয়াব কবর থেকে পাইতে থাকবেন, আর আপনার আমলে কি পরিমাণ সওয়াব জমা হয়েছে এটা আপনি দেখবেন, জানবেন। আর একটা লোক যদি দুনিয়াতে কোনো খারাপ কাজ চালু করে যায়, তাহলে এই খারাপ কাজটা মানুষ করে করে যত গুনার ভাগী হয়েছে তার একটা অংশ গুনাহ আপনার আমলও লেখা হয়েছে, সেটাও সে জানতে পারবে, বা আপনি জানতে পারবেন যে আপনার আমলে কি পরিমাণ গুনাহ জমা হয়েছে। এই জন্যে দুনিয়াতে কতগুলি কাজ শয়তানের কাজ, যেই কাজগুলি মানুষে করে। কারা করে? মানুষে করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, নিশ্চয়ই জেনে রাখবে মদ পান করা, ওয়াল মাইসিরু জুয়া খেলা, ওয়াল আনসাবু মূর্তি পূজা করা, ওয়াল আজলাম বাজি ধরা বা সত্যাসত্যি করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো সব শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে। এগুলি কার কাজ? শয়তানের কাজ। এটা কে বলছেন? আল্লাহ। জোরে বলেন, কে বলছেন? এটা কি আমার কথা, হুজুরের কথা? এটা কার কথা? তা আল্লাহ বলছেন এই কাজ শয়তানের কাজ। তা আল্লাহ যেটা ডাইরেক্ট ঘোষণা দিলেন এটা শয়তানের কাজ, এরপর বলছেন ফাজতানিবু, এগুলো ছাড়ো, এগুলো ছাড়ো, এগুলো ত্যাগ করো। কিন্তু আমরা কি আল্লাহর এই কথাটা মানছি? চিল্লিয়ে বলেন। তা আমরা তো করছি, আমার মুসলমান ছেলেরা করছে, নারীরা করছে, তাহলে জানার পরেই তো করছে, জানিয়েই তো করছে। কিছু মানুষ আছে মূর্খ মানুষ, এরা বলে আমগো উপরে একটা দোষ চাপায়, আমাদের আলেমদের উপরে একটা দোষ চাপায়। কি হে মিয়া জাইন না করছে হে ডবল, আর ওই মিয়া না জাইন না করছে হের সিঙ্গিল। কি কথাটা কি? ওই মিয়া জাইন না করছে এই জন্য হের ডবল অর্থাৎ অপরাধ, আরে না জাইন না করছে এর কম অপরাধ। না জাইন না কে করছে? যে বলে সেও জাইনি করছে। কি কথা ঠিক কিনা বলেন? যে অপরাধ করছে সে জাইনি করছে, না জাইন না করে না। আমার আল্লাহ বলেন, মুমিনেরা, মদ পান করা, গাঞ্জা খাওয়া, এক কথায় মদ আইটেমের যতগুলো আছে, এই মদ, জুয়া, মূর্তি পূজা, সত্যাসত্যি করা, বাজি ধরা, প্রতিযোগিতা করা, গুনার কাজে, এগুলা শয়তানের কাজ। এখন আল্লাহ বলেন ফাজতানিবুহু, তোমরা এগুলা ছেড়ে দাও, তোমরা এগুলা ছেড়ে দাও।
যদি এগুলা ছেড়ে দিয়া তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম লাআল্লাকুম তুফলিহুন, যে অবশ্যই তোমরা বিজয় লাভ করবা, সফলকামী হয়ে যাইবা, তোমরা আর জাহান্নামে যাবে না, তোমরা জান্নাতি হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, শয়তান মানুষের ভালোটা চায় না খারাপ চায়? মনে হয় আপনাকে ভালো চায়। আমরা তো মাতামাতি করেন না, আপনাকে ভালো চায় নাকি? শয়তান একটু মিঠাই লাগিয়ে দিয়ে আসতে বাইকে যায়। আমার আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আমার আল্লাহ বলে নিশ্চয়ই শয়তানের কামনা, শয়তান চায় তোমাদের পরস্পরের মধ্যে দুশ্মনী লাগাইয়া রাখতে। তোমাদের পরস্পরের মধ্যে দুশ্মনী সৃষ্টি করে রাখতে, মারামারি লাগিয়ে রাখতে, ফিতনায় নিমজ্জিত করতে। ওয়াল বাগদা, শয়তান চায় তোমাদের অন্তরের মধ্যে হিংসা ঢুকিয়ে দিতে। কি ঢুকিয়ে দিতে? হিংসা। হিংসা আসেনি এখন দুনিয়াতে? জোরে বলেন আছে? হ্যাঁ, হিংসা তিনটা জিনিস যে ব্যক্তি পরিহার করতে পারছে সেই মোকাম্মল ইমানদার হইতে পারছে।